আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমাদের বলার কিছু নাই, তারপরেও এটুকে অনুধাবন করতে পেরেছি যে যোগ্য ব্যক্তিকে যদি তার যোগ্যতা থেকে বেশি স্থান দেওয়া হয় তাহলে কি না হতে পারে। বর্তমান সরকারে সবচেয়ে বড় অযোগ্য যদি কোনো লোক থাকে, সে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। যদিও মাননীয় শব্দটা তার সাথে যায় কিনা আমি তাও জানি না, বাট এই সরকারের যদি সবচেয়ে অযোগ্য কোনো মন্ত্রিত্ব থাকে তাহলে উনি শিক্ষামন্ত্রী। মানুষ কতটা বিবেকহীন হইলে এইসব সিদ্ধান্ত দিতে পারে। এত বড় একটা দায়িত্বে থেকে উনি যে বিবেক বর্জিত সিদ্ধান্তগুলো দিতে আছে, তাতে উনি শিক্ষা ব্যবস্থা কতটা আমেরিকার মতো নিয়ে চাইতে আছে তাও বুঝতে পারছি না। আসলে কি নাকি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা চালাইতে আছে ওইটাও জানি না। একে তো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পরীক্ষা দেখলাম, আইসিটিও পরীক্ষা দেখলাম। পোলাপানে আর পরীক্ষা দেওয়ায় বাকি রাখছে কিছু এই শিক্ষা বোর্ড। তার মধ্যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার দিন 36% অ্যাবসেন্ট। তার মানে কি সারা বাংলাদেশে 36% অ্যাবসেন্ট, 74% মাত্র পরীক্ষাই দিতে আছে। তার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আপনারা যা কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। কথা হয়েছে আপনি চাইতে আছেন যে নকল মুক্ত পরীক্ষা নেওয়া, ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা করতে আছেন, এই কোশ্চেনগুলো আসলে কি যাইতে আছে এই পরীক্ষার সাথে? এটাই প্রথম বলছিল যে পরীক্ষা। সেকেন্ড কথা হয়েছে আপনি পরীক্ষা ব্যাপারে অনেক স্ট্রং, অনেক কঠিনভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতে আছেন, পোলাপানকে মেধাবী তৈরি করার চেষ্টা করতেছেন। আপনি ক্ষমতায় আসছেন অনেক দিন, মোটামুটি 5-6 মাস হয়ে গেছে। আজ পর্যন্তই দেখিনি কোনো কলেজ চলাকালীন আপনি ওই কলেজে যায়া দেখছেন কিনা যে ওই কলেজে আসলে পাঠদান ঠিক মতো হইতে আছে কিনা, শিক্ষকরা ঠিক মতো ক্লাস নিতে আছে কিনা, শিক্ষার্থী উপস্থিতি কেমন, তাদের এই যে কোয়ালিফুল শিক্ষক আছে কিনা কলেজে, নাকি ওই যে আবেদ আলীর মতো 20,000 টাকা দিয়ে কলেজে শিক্ষক হয়েছে, ওইদিকে আপনি কোনো নজর আছে কিনা। আপনি যা পরীক্ষা নিতে আছেন, মাশাআল্লাহ, আজকে ফিজিক্স কোশ্চেনটা দেখে আয়ও হতভম্ব হয়ে গেছি, কারণ বুঝতে পারছি না যে এই বোর্ড ছাত্রছাত্রীদের সঙ্গে কি করতে চায়। আর তার মধ্যে আজকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ অনেক কলেজ দেখলাম যেখানে মাজা পরিমাণ পানিতে ভিজে পোলাপান পরীক্ষা দিতে গেছে। শোনে এখন বলতে পারেন যে উস্কানিমূলক কথা বা উস্কাইতে আছে পোলাপান, উস্কানির মতো কিছু নেই। যা করতে আছেন তাতে মনে হয় যে আপনি নিজেই গদি ধরে রাখতে কষ্ট হইব। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন 2026-এ আমরা যখন পরীক্ষা দিছি, মাত্র মাইলস্টোনে এক ঘটনার জন্য সচিবালয় কিভাবে পোলাপান ভাঙচুর করছে, কিভাবে ঢাকা শহরে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাই পোলাপানে বাদ ভাঙেন না, কোশ্চেনের মতো করেন, পরীক্ষা মতো নেন। আপনাকে কেউ বলে নাই যে পোলাপানের নকল করার সুযোগ দিত বা এমন কিছু। আপনার সিসিটিভি 1টা না 10টা লাগেন, কিন্তু কোশ্চেনটা আপনার কোশ্চেনের মতো করেন। আপনি যা দেখাইতে আছেন পোলাপানে, আজকে যেই বই আবহাওয়ার মধ্যে আপনি পরীক্ষা নেওয়ার মতো এমন বিবেক বর্জিত সিদ্ধান্ত রাখছেন, এই দায় কিন্তু আপনাকে দিতে হবে। আপনি ভাবতে আছেন যে পরীক্ষা যদি হার্ড হয় তাহলে আমাদের দেশে শিক্ষিত মেধাবী স্টুডেন্ট তৈরি হবে, কিন্তু এদিকে যে আপনি লক্ষ লক্ষ পোলাপানের স্বপ্ন ভঙ্গ করতে আছেন। শোনেন, সবকিছুই একটা সহ্যের সীমা থাকে, এর যদি অতিক্রম করা হয় তাহলে দেখবেন যে আপনার মতো মন্ত্রী এই স্টুডেন্টদের উঠে দিতে পারে। ঠিক আছে,
আমি তারপরে এইচএসসি স্টুডেন্টে তোমাদের শান্ত থাকতে বলতে আছি, ইনশাআল্লাহ ও আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। তবে পরিবারদের কাছে আমার বিনীত অনুরোধ, কোশ্চেন আপনারাও দেখতে আছেন, আমিও দেখতে আছি, পরীক্ষার অবস্থা আপনারাও দেখতে আছেন, আমিও দেখতে আছি। কোনো স্টুডেন্টের উপরে মানে যে তাদের উপর দায় চাপাই দেওয়ার কোনো অপশন নেই। তারা তাদের যথেষ্ট চেষ্টা করতে আছে। এমন না যে কেউ না পড়িয়ে পরীক্ষা দিতে গেছে। তবে পিতামাতার প্রতি আমার এইটুকু রিকোয়েস্ট থাকবো যে সন্তান যাই পাক, যাই হোক পরীক্ষা আলহামদুলিল্লাহ, আপনার একটা ভুল ডিসিশনের কারণে আপনার সন্তান আপনার সামনে শেষ হয়ে যেতে পারে। আপনার একটু লক্ষ্য রেখেন। আর শিক্ষামন্ত্রীর কাছে আমার জানি না উনি কি চাইতে আছে, তবে এইটুকু মনে রাখেন যে সবাই ধৈর্যের একটা সীমা আছে। যদি এই সীমা অতিক্রম হয় তাহলে তারা কিন্তু কিছু দেখবে না। ঠিক আছে, আপনি যে বিবেক বঞ্চিত বা যেই অনৈতিক সিদ্ধান্তগুলো নিতে আছেন, ওইগুলোর জন্য যদি পোলাপান কিছু করে তার জন্য কিন্তু সম্পূর্ণ আপনিই দায়ী থাকবেন। এখানে কিন্তু আর কেউ এটা ব্যাপারে কিছু জানে না। এই সরকারকেও বলতে আছি যে আপনার মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী যেই ইয়ে যে সিদ্ধান্তগুলো নিতে আছে, আপনার উচিত সেই দিকে দেখা। এই ইতিহাসে সবচেয়ে জঘন্যতম শিক্ষামন্ত্রী এইবার আমরা দেখতে আছি, যে মানুষ কতটুকু বিবেক বঞ্চিত হইলে এইরকম সিদ্ধান্তগুলো দিতে পারে। তাই পোলাপান যদি মানে উল্টা পুল্টা কিছু করে তার জন্য আপনারা নিজেই দায়ী থাকবেন, স্টুডেন্ট প্যারেন্টস কেউ কোনো দায়ী থাকবে। ধন্যবাদ সবাইকে।